আমাদের বাড়ির ছেলেদিকে এইভাবে মারধর করবে আর আমরা চুপ করে থাকবো? হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে এরকম কিন্তু যদি হয় না, ডবল ইঞ্জিন কিন্তু ইঞ্জিন শূন্য হয়ে যাবে। উড়িষ্যার পর এবার মহারাষ্ট্র। বাইরে কাজে গিয়ে ফের আক্রান্ত পরিযায়ী শ্রমিক। অভিযোগ উঠল টাকা পয়সা কেড়ে নেওয়ার এবং মারধর করার। আক্রান্ত শ্রমিকদের পাশে দাঁড়ালেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। মহারাষ্ট্রে গিয়েছিলেন কাজ করতে, আর সেখানে গিয়েই শারীরিক এবং মানসিকভাবে আক্রান্ত হতে হলো 3 পরিযায়ী শ্রমিককে। দুর্গাপুরের পাণ্ডবেশ্বর এলাকার লাউদোহা ফরিদপুর ব্লকের পলাশবন এবং সিরসা গ্রামে থাকেন ওই 3 শ্রমিক। তাদের নাম দিলীপ বাগদি, সমীর বাউরি এবং তপন বাউরি। ঘটনার খবর পেয়ে আজ অর্থাৎ রবিবার পরিযায়ী শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তাদের পাশে থাকার বার্তা দিলেন তিনি। কথা দিলেন 7 দিনের মধ্যে কাজের জোগান করে দেবেন। ঘটনা প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, মানুষ পেটের দায়ে বাইরে কাজ করতে যাচ্ছে, অথচ বারে বারে আক্রান্ত হতে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। এই ঘটনা সত্যি নিন্দনীয়। আজ প্রথম নয়, এর আগেও এমন ঘটনা বহুবার এসেছে প্রকাশ্যে। ঠিক আর কি বললেন তিনি, শুনুন। নির্মম অত্যাচার। একটা মানুষ পেটের দায়ে যদি বাইরে কোথাও কাজ করতে যায়, তাই সেই পরিযায়ী শ্রমিকদের উপর যদি এরকম অত্যাচার হয়, তাহলে এর মানুষের মুখের ভাষা নেই যে কিভাবে নিন্দে করব, কিভাবে বলবো। কোন সভ্য জাতি, কোন সভ্য দেশে এটা হয়? এরকম মানুষ বিশ্বাস করতে পারবে না। একটা মানুষ সেই কাজের জন্য গেছে, গরিব খেটে খাওয়া মানুষ, সেই কাজের জন্য গেছে, তার সর্বস্ব কেড়ে নেওয়া, তাকে মারধর করা, গায়ে গরম চা ঢেলে দেওয়া, এবং প্রকাশ্য দিনের বেলায় বাস স্টপেজের উপর বসে এরকম অত্যাচার। আর এরা বড়াই করছে, বড় বড় কথা বলছে, আইন শৃঙ্খলার কথা বলছে এরা, এই বিজেপি সরকার, এই মহারাষ্ট্র সরকার। তো আমরা পাণ্ডবেশ্বর বিধানসভার পক্ষ থেকে আমরা সবাই, আমাদের বিধানসভার প্রতিটি মানুষ এদের প্রতি সহমর্মী। এবং আমি এদিকে আজকেই আমাদের যে আছে, পোর্টাল আছে, সেই পোর্টালে এদের নাম তুলে দেবো। আর আমি কথা দিয়ে যাচ্ছি যে 7 দিনের মধ্যে এদিকে এখানেই কোথাও কাজ খুঁজে দেবো আমরা। আজকে আমাকে একটা করবে, বায়োডাটা দেবে, তারপর ইন্টারভিউ করিয়ে দিয়ে এদিকে করিয়ে দেবো। আমরা আমাদের যে এলাকার মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তাদের সঙ্গে আছি। যারা বাইরে কাজ করছে তাদের ক্ষেত্রেও তো এটা অনেক, তাদেরকে সবাইকে বলবো যে সবাই পোর্টালে নাম ওঠান, অন্তত গভর্নমেন্টের কাছে থাকুক যে আপনারা কোথায় বাইরে, বাংলার বাইরে কোথায় কাজ করতে যাচ্ছেন, কোথায় চাকরির জন্য যাচ্ছেন, এটা যেন মানুষ জানতে পারে। অন্যদিকে ঘটনা প্রসঙ্গে আক্রান্ত শ্রমিক দিলীপ বাগদি বলেন, আমাদের সাথে মহারাষ্ট্রে যে ঘটনা ঘটেছে তা যেন আর অন্য কারোর সঙ্গে না ঘটে, এই আবেদনটাই করলাম। আমাদের উপর নির্মমভাবে অত্যাচার করা হয়েছে, এই ঘটনার সম্মুখীন যেন আর কোনো পরিযায়ী শ্রমিককে না হতে হয়। মহারাষ্ট্র, তো ওখানে প্রথমে আমরা বাসে উঠি, বাসে ওঠার মধ্যে আমরা প্রথমে টিকিট করেছি, হিন্দিতে বলেছি, তারপরে টিকিট দিয়েছে, তারপর আমরা বাংলাতে নিজেদের মধ্যে কথা বলা করছি, তখন বলছে না এরা বাংলাদেশি, মানে ওদের ভাষাতে আর কি বলছে, যেরকম মহারাষ্ট্র মানে বাংলাদেশ উচ্চারণটা আসছে। তো আমাদের জিজ্ঞেস করছি, তোমরা কাহা ঘরে, আমরা ওয়েস্ট বেঙ্গল ঘরে। তারপর নেই তোমরা বাংলাদেশি, বলে তারও চলো। আমরা বাস স্ট্যান্ডে যেমনি নেমেছি, তারা জোর জবরদস্তি গাড়ির মধ্যে উঠাই, তো ওখানে লোকাল ছেলেরা ওঠার পর এক জায়গায় নিয়ে যায়, সেখানে বলছে তুই ভোটার আইডি বের কর, আমার বের করছি, তোর তো বাংলাদেশ। অন্যদিকে এই প্রসঙ্গে বিজেপি নেতা শ্রীদীপ চক্রবর্তী বলেন, মহারাষ্ট্রে কাজে গিয়েছিলেন লাউদোহার 3 শ্রমিক। শুনলাম তাদের ওপর নির্মমভাবে অত্যাচার করা হয়েছে। এই ঘটনার সত্যিই নিন্দা জানাচ্ছি এবং মহারাষ্ট্র সরকারের কাছে আবেদন করছি, ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দোষীদের যেন শাস্তি দেওয়া হয়। লাউদোয়াতে যে ঘটনা ঘটেছে, ওখানকার যে ভাইরা কাজের সূত্রে মহারাষ্ট্রে গেছিল এবং তাদের মুখ থেকে যেটা শুনছি, তাদের উপর যে অকথ্য অত্যাচার করা হয়েছে মহারাষ্ট্রে, তাদের গায়ে যে চা ঢেলে দেওয়া হয়েছে, আমরা এটা একদম অত্যন্ত হারে এটা নিন্দা করছি। এবং যদি এই বিষয়টা ঘটেছে, আমি মহারাষ্ট্রের মন্ত্রী এবং আমাদের দলের যারা মন্ত্রিত্ব আছেন তাদের সঙ্গে কথা বলছি। যদি এরকম কিছু বিষয় থাকে তাহলে সেটা খুব অন্যায় হয়েছে এবং তাদের বিরুদ্ধে, যারা এই ঘটনা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়টাকে আমরা সাপোর্ট করি না, কারণ আমাদের বাঙালি ভাইরা অন্যান্য রাজ্যে চাকরি করতে গেছে বা অন্যান্য রাজ্যের মানুষরাও এখানে চাকরি করতে এসেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট।